সর্ববরণে দশাহ অসৌচ পালন সর্বেশাং সাব মাসৌচং মাতা পিতিরো সাহিকম সুতকং মাতুরব সেদৃষ্পস্য পিতাসূচি পরাশর সংহিতা পৃষ্ঠা নম্বর 358। পরাশর সংহিতায় 358 পৃষ্ঠায় আছে এই কথা, সকলের পক্ষে মরণ অসৌচ 10 দিন। সকলের পক্ষে মরণ অসৌচ 10 দিন পিতা মাতারও, কিন্তু জন্ম অসৌচ কেবল মায়ের পিতার জল স্পর্শে অর্থাৎ শ্রাণী শুদ্ধি। কেউ জন্ম অসৌচ 15 দিন 20 দিন থাকা মানে মায়ের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা মাত্র, তারা কোনো অসৌচ নয়। মহামণি বেশবসন বরাহ পুরাণে বলেছেন, বরাহ পুরাণ 188 নম্বর শ্লোক 5 ও 7 বলেছেন, একাদশী চ দিবসে একাদৃষ্টং যথাবিধি সেনাতা চৈব শুচিভুক্তা প্রীতং প্রেজস্ব যোজেত একাদৃষ্টং মনুষ্যনাং চাতুবর্ণস্য মাধবী। 4 বর্ণ যতকং দ্রব্য সংযুক্তাৎ সং বিপ্রং ভোজ ইয়ত্রদা সেনাতা চৈব শুচিভুক্তা প্রীতং বিপ্রস্য যোজেত একাদৃষ্টং দ্রবণং চাতুবর্ণস্য মাধবী অপাক দ্রবং সংগৃহ ব্রাহ্মণ বচনং তথা। অর্থাৎ বৈকুণ্ঠ অধিপতি রমাপতি শ্রী নারায়ণের বচন এই 4টে শ্লোকে তিনি বললেন, একাদশ দিনে যথাবিধি একাদৃষ্ট বিধিক পিণ্ডদান করিবে, অনন্ত স্নানান্তে শুচি হয়ে সেই প্রীত দেহ বিপ্রদেহে যোজনা করবে। ওই যে 2 মুড়ো কুচ থাকে না, একে বিপ্রদেহে যোজনা করা হয়। হে বসুদে, মনুষ্যগণের মধ্যে বিপ্র ক্ষত্রি বৈশ্য শূদ্র এই 4 বর্ণের একাদিষ্ট বিধি। 4 বর্ণই একাদিষ্ট বিধি মানে কোনো আত্মীয় ব্রাহ্মণকে বিবিধ দ্রব্য ভোজন করিয়ে স্নানাদি দ্বারা শুচি হয়ে তাকে ভোজন করাইতে হইবে। এই 10 জনকে প্রেতদেহ বিপ্রদেহ যোজনা করিবে। হে দেবী, হে দেবী মানে কমলাকে বললেন, লক্ষ্মীকে বললেন, ব্রহ্মোক্ত একাদৃষ্ট দ্রব্য সকল বর্ণের একই রূপ, একই নিয়ম। শ্রীকৃষ্ণ বললেন, গরুর পুরাণ উত্তরখণ্ড 6ষ্ঠ অধ্যায় 3 এবং 38 নম্বর শ্লোকে কি বললেন, ভবে 10 রাত্র বই যত অশৌচংখক। গরুরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যত অশৌচ থাকুক না কেন 10 দিনই শুদ্ধ, 4 বর্ণেরই। গরুর পুরাণ উত্তরখণ্ড 6ষ্ঠ অধ্যায় 40 নম্বর শ্লোক 40 পৃষ্ঠা, একাদশে প্রেতস্য যস্য সূর্যত ন ব্রেস প্রীতিতং সুস্থিতং তস্য দত্তয় শ্রাদ্ধ সত্যৈরপি। অর্থাৎ যে প্রীতির উদ্দেশ্য একাদশে বৃৎসর্গ না হয় তার উদ্দেশ্য শত শত শ্রাদ্ধ করিলেও প্রেতের মুক্তি হয় না। যদি একাদশ দিনে আমরা শ্রাদ্ধ না করি তাহলে শত শত শ্রাদ্ধ করলেও তার কোনো মুক্তি হয় না। না, একাদশে প্রদত্ত যশ্রেদ সূর্যত নব্রেশ, বৃষস্বর্গ উপস্থিত হইলেও যদি একাদশ দিনে প্রীতির উদ্দেশ্য একাদশে বৃষস্বর্গ না হয় তার উদ্দেশ্য শত শত শ্রাদ্ধ করিলেও প্রেতত্বের মুক্তি হয় না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে 11 দিন যদি শ্রাদ্ধ না হয় তাহলে মানে পিতের জনিত থেকে মুক্তি হয় না। ভূত পেতি থেকে থেকে। আবার বললেন গরুর পুরাণ উত্তরখণ্ড 6ষ্ঠ অধ্যায় 51 নম্বর শ্লোক 41 পৃষ্ঠায়, যদিষ্টং জীবত্রস্য দত্ত একাদশ হনি। গরুর পুরাণ উত্তরখণ্ড 6ষ্ঠ অধ্যায় 46 পৃষ্ঠা নম্বর 40। অর্থাৎ মৃত্যু ব্যক্তির যা যা প্রিয় ছিল একাদশ দিনেই সে সব দ্রব্য দান করবে। এখানেও 10 অশৌচের কথা বলা হয়েছে, 10 দিন। আবার গরুর পুরাণ উত্তরখণ্ড 51-41 নম্বর শ্লোকে বললেন, একাদশে দ্বাদশে বা দিন অর্থাৎ আদ্যং প্রকৃতিতম। গরুর পুরাণ দ্বাদশের কথা বললেন, একাদশ দ্বাদশ মানে 12 দিনের কথা কেন বললেন? যদি কোনো একাদশী উপস্থিত হয় একাদশ দিনে তাহলে সেটা 12 দিনে করবে। যদি একাদশী পরে এই ক্ষেত্রে 12 দিনত করবে। এবার আবার কুর্ম পুরাণ উপরিভাগে বললেন, কুর্ম পুরাণ উপরিভাগে বললেন 23
নাম্বার শ্লোক 45 পৃষ্ঠা কি বললেন? শূদ্র বীজ ক্ষত্রি নাস্ত ব্রাহ্মণস্য তথৈব চ 10 রাত্রের শুদ্ধি সেদিত্যেহ কমলাপতি। অর্থাৎ শ্রী নারায়ণ বললেন, জননে বা মরণে শূদ্র বৈশ্য ও ক্ষত্রিয়দের ব্রাহ্মণের ন্যায় 10 দিন পর সকলেই শুদ্ধ হয়, এ কথা কমলাপতি শ্রী বিষ্ণু বলেছেন। এটা কি পুরাণ? কুর্মপুরাণ উপরিভাগ। আবার মনুসংহিতায় বলে, মনুসংহিতাও কথা লেখা আছে, পঞ্চম অধ্যায় 59 নাম্বার শ্লোক, 5 নাম্বার শ্লোক 59 পৃষ্ঠা। দশাহং সাবমাসৌচং স্বপিণ্ডস্য বিধিয়তে অর্বাক সঞ্চয় নাদস্তাং ত্রিহ মেকা মেহ চ। স্বপিণ্ডের মৃত্যু হলে দশাহ 10 দিন অশৌচ হবে এবং গুণের তারতম্য অনুসারে 4 দিন অথবা 3 দিন বা 1 রহরাত্র মাত্র অশৌচ বিহিত। যথেত সাবমাসৌচ সম্পিণ্ডস্য বিধিয়তে জননী হিপ মেব সেন্নি পুণ্যাং শুদ্ধি নিশ্চিতাম। মনুসংহিতা 61 নাম্বার শ্লোক। নিশ্চিত মনুসংহিতা তো বললেন সকল বর্ণের 10 দিনই অশৌচ। মনুসংহিতা আরো বললেন, ন বর্ধহেত গাহানি প্রীতহরি আগ্নিশু ক্রিয়া ন চ তৎকর্ম কুরবান সনাক্তেহ শিশু শিব বেত। মনুসংহিতা 5ম অধ্যায় 84 নাম্বার শ্লোক কি বললেন? অশৌচের সময়কালের দিন সংখ্যা বৃদ্ধি করা উচিত নয়। সাংঘিক ও অজুহাতে যার পূর্ণ অশৌচকাল 1 দিন বা 3 দিন, সে ব্যক্তি ধর্ম অনুষ্ঠান করতে হবে, এই বিবেচনায় 10 দিন অশৌচ পালন করে থাকেন। 10 দিনের বেশি পালন করা যাবে না। অহন্য কাদশে শ্রাদ্ধে প্রতি মাসং তু বৎসরং প্রতি সঙ্গ বৎসরং কার্য মেকে দৃষ্টং তু সর্বদা। বৃহৎ পরাশর স্মৃতির বচন। একাদশ দিবসে শ্রাদ্ধে হয়ে গেলে প্রতি মাসে পূর্ণ বৎসর স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ প্রতি বৎসর। মৃতের উদ্দেশ্য সর্বদা একাদিষ্ট শ্রাদ্ধ করতে হয়। এখানে একাদশে দিবসী শ্রাদ্ধ শব্দ উল্লেখ করায় 10 দিনের যে অশৌচ প্রতিপাদ্য তা অত্যন্ত সহজবোধ্য। ওই 3 মাসে 1 মাসে করার কোনো দরকার নাই। যদি তাহা ভগবানের প্রসাদের উপরে করা হয় তাহলে সেটা ওই দিনই শেষ। আশ্বলায়ন গুহ্য সূত্র 3য় অধ্যায় 8ম খণ্ডের 1800তম মন্ত্রটি হলো দশাহং স্বপিণ্ডেষু। এখানেও 10 দিনের কথা বললেন। রঘুনন্দন অশৌচের কাল নির্ণয় প্রসঙ্গে দশা অশৌচ বিষয়ক জাবালের উক্তি উদ্ধৃতি দিয়েছেন। উভয়ত্র দশাহানি, উভয় পক্ষের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উভয়েরই স্বপিণ্ডী মাসৌচ কং স্নান স্পর্শ নিভাসগ্নি হত্র মহত্তি। জন্মীয় মৃত্যুতে স্বপিণ্ড দিনের দশাহ অশৌচ হবে, জন্ম এবং মৃত্যুতে দশাহ হবে। তারপর স্নান ও আচমনের অভ্যাসে অগ্নিহোত্রের উপযুক্ত হতে পারে 10 দিনে। রঘুনন্দন স্মৃতি ও নির্ণয় ও ভট্ট রঘুনন্দন ও নির্ণয় সিন্ধুকার কমলাকর ভট্ট কর্তক উদ্ধৃত দেবল বচন। আশৌচং 10 রাত্রং তু সর্বেশাম পরে বিদু নিধনে প্রসবে চৈব প্রশান্ত কমল ক্ষয়ম। পণ্ডিতগণ জননে ও মরণে সকলের পক্ষে 10 দিন অশৌচ পালনের বিধান করেছেন। নারদ সংহিতা 29 অধ্যায় 10 দিন অতীত হয়ে গেলে দান আদি পূজা উৎসব প্রসাদ আদি সকল ভক্তকে প্রসাদ ভক্ষণ করাবে 11 দিনে। 11 হেন্নি প্রাপ্তে ব্রাহ্মণনাথ বেদপারক। ভোজয়ামাস বিধিবৎ শতসহৎ সহস্রস রামায়ণ অযোধ্যাকাণ্ডে, রামায়ণ অযোধ্যাকাণ্ডে 7ম অধ্যায় 102 নম্বর শ্লোক। 10 দিনের অশৌচের পর ভরত একাদশ দেবতে শ্রাদ্ধ বাসরে শত শত হাজার হাজার ব্রাহ্মণ বৈষ্ণবকে নিয়ম অনুসারে ভোজন করিয়াছিলেন। দশরথ মারা গেলে 10 দিনই তাহাকে সম্পূর্ণ কার্য করে 11 দিনে সব কিছু খাওয়ানো হয়েছে। মিতাক্ষরা রঙ্গিরা বচন, শাস্ত্রে বলছে মিতাক্ষরার টিকা যায় মানে না জগতে সে ব্যবসা। মিতাক্ষরা এরকম, সে মিতাক্ষরার টিকায় বলছে সংকলিত পৃষ্ঠা নম্বর 130, অতিক্রান্ত দশা হেতু পশ্চাৎ জননীতে চেদ গৃহী ত্রিরাত্রং সুতকং তস্য ন তদুদ্রবসু কহির্চিত।
যদি দশা অতীত হইবার পর কোনো গৃহস্থ সেই অশৌচের কথা জানতে পারেন, তাহলে ওই ব্যক্তি ত্রিরাত্র অশৌচ হবে, তাদের কোনো দ্রব্য অশৌচ হবে না। যদি 10 দিন পার হয়ে যাওয়ার পর কোনো মানুষ যদি সেই মৃত্যু ব্যক্তির সংবাদ পায়, তাহলে তার 3 দিন অশৌচ থাকবে। মিতাক্ষরা টিকাই বললেন, নইলে 10 দিনই সকলেই শুদ্ধ। ঋষি রঙ্গিরা আরও বলেছেন, সর্বেস্বামী বর্ণনাং সুদকে মৃত্যুকে তথা দশাহস্তু ঋদ্ধিতি তিসামিতি শততাপ ব্রবীত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল বর্ণী জননে এবং মরণে 10 দিন শুদ্ধি, এ কথা শততাপ বলেছেন। এ প্রসঙ্গে ডক্টর গৌরীনাথ শাস্ত্রী, পণ্ডিত কুলনিধি, যাদবেন্দ্রনাথ রায় ন্যায় তর্কতীর্থ, নলিনীকান্ত তর্কতীর্থ, বিশ্ববিস্তৃত টিকাকর, মিতাক্ষরা প্রণেতা, মহাজ্ঞানী তাদের অঙ্গীরবচনকে ভিত্তি করে দশাহ পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কতগুলো শাস্ত্র প্রমাণ করেছে।